কোচবিহারের 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে রবিবার সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম রীনা ঘোষ। তিনি ফ্ল্যাটে একাই থাকতেন। তার ছেলে কর্মসূত্রে মালদা জেলায় কর্মরত ছিলেন। তিনি এসেছিলেন বাড়িতে এবং দিন 10 আগে। বিগত বেশ কিছুদিন থেকে মহিলাকে বাড়ির বাইরে আসতে দেখা যায়নি। স্থানীয় অপর এক ফ্ল্যাটের কাজের মহিলা শনিবার দুপুরে খোলা জানালা দিয়ে মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। রবিবারে একই অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে, এমনই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। খবর পাঠানো হয়েছে তার ছেলেকে। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে থেকে অসুস্থ ছিলেন বৃদ্ধা। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ওষুধ। দেহ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে অ্যাপার্টমেন্টের সেক্রেটারি সুব্রত কুমার বাবু জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে বৃদ্ধা অসুস্থ ছিলেন। এই মর্মে তার ছেলেকে ফোন করে ঘটনাটি জানানো হয়েছিল, কিন্তু কাজের কারণে হয়তো তার ছেলে আসতে পারেনি। রবিবার ওই বৃদ্ধার মৃত্যুর খবর জানানো হয়েছে তার ছেলেকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 2 দিন ধরে ওনাকে দেখিনি। তো কালকে সকালবেলা একজন মহিলা, কাজের মহিলা কোথায় দিয়ে যায়, তো দরজাটা, কাঠের দরজাটা খোলা ছিল, গ্রিলটা চাপানো ছিল। উনি এসে বললো যে দাদা, দেখলাম 2 দিন ধরে মহিলা ওখানেই একইভাবে পড়ে আসছে, মানে নড়াচড়াও করছে না, উঠছেও না, মনে হয় কোনো অসুবিধা হচ্ছে। তারপরে ইয়েকে পাঠাইলাম, সিকিউরিটিকে, গিয়ে দেখে আসো তো কী অবস্থা। বলে দাদা উনি তো নড়ে না। তারপরে আমরা ফ্ল্যাটের সবাই ডাকলাম, চলো কী ব্যাপার। গিয়ে দেখলাম এরকম উনি পড়ে আছে, পিঁপড়া এসে এখানটা ঢুকতেছে, দেখে বোঝা গেল যে না, উনি নাই। আমরা দেখলাম মোটামুটি ঘন্টা 2 হবে। ফ্ল্যাটে কি উনি একাই থাকতেন? হ্যাঁ, ফ্ল্যাটে উনি একাই থাকতেন। ওনার ছেলে মালদাতে আছে, এখন শিলিগুড়িতে কাজ করে। মালদা নাকি কোনো কোর্সে গেছে। আমি পরশু দিনের আগের দিন ওনাকে ফোন করছিলাম, ছেলেটাকে, যে তোমার মা অসুস্থ, চাল টাল দেখে বোঝা যাচ্ছে একদম ধীরে 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 চলে, তো আসো একটু ট্রিটমেন্ট করা যাও। বলে যে আমি তো 7 দিন আসতে পারবো না, আমরা একটু ওখানটা ব্যস্ত আছি। ওনার হয়তো ওষুধটা শেষ হয়ে গেছে, অনলাইনে ওষুধ নিয়ে আসে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো